श्रीगुरः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च आज्ञाननिरधिरूपैते यया विशोषं भक्तिः परापि भजते परिपोषमुचैः त्वं परं स्फुरति दुर्गममप्यजस्रं सद्गुणभृत्स्वरचितां प्रणमामि गीताम्। अथ श्रीमद्भगवद्गीता अथ त्रयोदशोऽध्यायः चतुर्दशः श्लोकः। सर्वेन्द्रियगुणाभासं सर्वेन्द्रियविवर्जितम् असक्तं सर्वभृच्चैव निर्गुणं गुणभोक्तृ च। এখানে ব্রহ্ম লক্ষণ তৎপদার্থের লক্ষণ জ্ঞেয় বস্তুরূপে জ্ঞাতব্য কি সেটা প্রশ্ন ছিল অর্জুনের। জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব, জ্ঞান কি আর সেই জ্ঞানের দ্বারা জ্ঞাতব্য কি, কাকে জানতে হবে। অর্থাৎ অমানিত্ব তো হতে হবে, অমানি হতে হবে, কিন্তু অমানি হয়ে কাকে জানতে হবে, উদ্দেশ্যটা কি, কাকে জানার জন্যই অনানিত্ব। জ্ঞান মানে কি, জ্ঞান আর জ্ঞেয়র মধ্যে ব্যাপারটা তুমি বুঝতে পারছো না বোধহয়। জ্ঞান হচ্ছে মনে করো একটা টেলিস্কোপকে কী করে চালাতে হয় সেটা জানা হলো জ্ঞান। সেটার দ্বারা কি জানতে হবে, সেই জ্ঞানের দ্বারা গ্রহ নক্ষত্র, দূরের গ্রহ নক্ষত্র। তাহলে জ্ঞান সাধন কোনটা, টেলিস্কোপটা। টেলিস্কোপটাকে চালানোর জ্ঞান থাকলে, টেলিস্কোপের জ্ঞান থাকলে তার দ্বারা জ্ঞেয় বস্তু অর্থাৎ দূরের গ্রহ নক্ষত্রগুলোকে দেখতে পাওয়া যাবে। জ্ঞাতব্য কিন্তু গ্রহ নক্ষত্র, জ্ঞাতব্য টেলিস্কোপ নয়। টেলিস্কোপটা একটা সাধন মাত্র, একটা 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 যন্ত্র যার দ্বারা দূরের বস্তু দেখা যায়, কিন্তু সেটাকে জানতে হবে আগে। তো সেরকম অমানিত্ব, অদম্ভিত্ব, অহিংসা, শান্তি, আর্জব, আচার্য, উপাসনা ইত্যাদি ইত্যাদি যে 19টা সাধন বলা হয়েছে, কিন্তু অব্যভিচারেণ ভক্তি যোগেন ভগবত ভজন ভক্তি যেটা, তো ওটা কিন্তু সাধন নয়, ওটা সাধ্য। ওই জন্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আমাদের সিদ্ধান্তে, অচিন্ত্য বেদাবের সিদ্ধান্ত অনুযায়ী এই 20টার মধ্যে 19টাকে সাধন বলেছেন, জ্ঞান সাধন। আর একটা যে আছে না, ময়ি চানন্য যোগেনা ভক্তির অব্যভিচারিণী, আমার উপর অনন্য ভক্তিযোগ দ্বারা অব্যভিচারিণী ভক্তি, এটা কিন্তু সাধন নয়, এটা সাধ্য। ভক্তি বলতে এখানে নবলক্ষণা ভক্তি, শ্রবণাদি ভক্তি, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম, এটাই মুখ্য বলছেন। যখন সাধন অবস্থায় আছে, কৃতি সাধ্যা ভবেৎ সাধ্য ভিদাসা সাধনা ভিদা। কৃতি সাধ্যা ভবেৎ, যখন ইন্দ্রিয়ের দ্বারা সেটাকে সাধন করা হচ্ছে তাকে সাধন ভক্তি বলা হচ্ছে। আর যখন ভাব অথবা প্রেম দশায় পৌঁছে গেছে তখন আর ইন্দ্রিয় সাধ্য নয়, তখন সেটা প্রেম ভক্তিতে পরিণত হচ্ছে। তো এই যে সমস্ত সাধন জ্ঞান সাধন বলা হলো, এর দ্বারা জ্ঞাতব্য বস্তু কি বলছেন, দুটো জ্ঞাতব্য বস্তু আছে ক্ষেত্রজ্ঞ, একটা আত্মা আর একটা পরমাত্মা। এর আগে আত্মার কথা বলেছে, অনাদিমৎ পরং ব্রহ্ম ন সত্যং না সদুচ্যতে, কার্য কারণের অতীত মৎপর যে ব্রহ্ম, আমার আশ্রিত যে ব্রহ্ম অর্থাৎ জীব, তাকেই তো এখানে জ্ঞাতব্য বলা হয়েছে।
এখানে আরেকটা কথা বলছেন, সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম। এর আগে সর্বতঃ পাণিপাদং তৎ, এখান থেকে শুরু হলো পরমাত্মার কথা। জীবাত্মা বস্তু, পরমাত্মা বস্তু, তম পদার্থ আর তৎপদার্থ, এই দুটোকে এখানে জ্ঞেয় বলা হয়েছে, জানতে হবে। তো এইখানে ওই তৎপদার্থের লক্ষণ বলছেন। তৎপদার্থটা কীরকম? সর্বেন্দ্রিয় গুণাভাসং, তাহা সর্বেন্দ্রিয় গুণ আভাসং, সকল ইন্দ্রিয়ের ও গুণের অবভাষক। সর্বেন্দ্রিয় বিবর্জিতম, প্রাকৃত ইন্দ্রিয় রহিত। অসক্তং মানে অনাসক্ত, সর্বভৃচ্চ সকলের পালক, সর্বপালক। নির্গুণং অর্থাৎ প্রাকৃত গুণরহিত। গুণভক্তৃচ ষড় ঐশ্বর্যের ভোক্তা। চ বলতে এবং, ষড় ঐশ্বর্যের ভোক্তা। সেই জ্ঞেয় বস্তু সকল ইন্দ্রিয় ও গুণের প্রকাশক, কিন্তু স্বয়ং জড়েন্দ্রিয় রহিত, অনাসক্ত, কিন্তু সর্বপালক। প্রাকৃত গুণরহিত অথচ অপ্রাকৃত ষড়ৈশ্বর্য গুণের আস্বাদক। ভোক্তা বলতে এখানে আস্বাদক। সেই বৃহৎ বস্তু শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সমস্ত ইন্দ্রিয়গণের প্রকাশক, স্বয়ং সর্বেন্দ্রিয় বিবর্জিত, অনাসক্ত, শ্রী বিষ্ণুরূপে সর্বভৃত অর্থাৎ সকলের পালক, এবং নির্গুণ অর্থাৎ স্বয়ং প্রাকৃত গুণরহিত অথচ ত্রিগুণাতীত, ভগ শব্দবাচ্য ষটগুণের আস্বাদক। ঐশ্বর্য, বীর্য, যশঃ ইত্যাদি যে ষট ঐশ্বর্য, সেটার কিন্তু তিনি আস্বাদন করেন। শ্রী বলদেবের ভাষ্য দেখো, এইগুলো কিন্তু অনেক বিচারের কথা আছে। কিঞ্চ সর্বেতি, কিঞ্চ, এটা কিঞ্চ হয়ে গেছে সন্ধি হয়ে, কিঞ্চ আর কি। বাংলায় বলা হয় না আর কি, এতে যা আছে আছেই। এর আগের যেটা আছে সর্বতঃ পাণিপাদং তৎ সর্বতোক্ষি শিরোমুখম সর্বতঃ শ্রুতিমাল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। এটার পরে বলদেব বলছেন কিঞ্চ, কৃষ্ণের অভিপ্রায় হলো আর কি, সর্বেন ইন্দ্রিয়ের গুণেশ্চ, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা এবং গুণের দ্বারা, তদ্বৃত্তিভির আভাসতে, এখানে তৃতীয়া বিভক্তি লাগানো হয়েছে, ইন্দ্রিয়ের, ইন্দ্রিয়হি গুণেহি। তৃতীয়া বিভক্তিতে কি হবে? রাম শব্দ, নর শব্দ, বলো দেখি। বহু বচনে তৃতীয়ার কি হবে? নরে, নরা, রামেহি, ইন্দ্রিয়হি, মানে ইন্দ্রিয়গণের দ্বারা, গুণেহি, গুণগণের দ্বারা, তদ্বৃত্তিভির আভাসতে দীপ্যত ইতি তথা। অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়গণের প্রকাশক মানে কি? এখানে সর্বেন্দ্রিয় গুণাভাসং বলতে কি বোঝাচ্ছেন? পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের এবং গুণের দ্বারা সেই বৃত্তিগুলোর, বৃত্তিভিহি, সেই বৃত্তির দ্বারা, অর্থাৎ ইন্দ্রিয়গুলো একটা বৃত্তি আছে না, কাজ আছে। চক্ষুর ইন্দ্রিয়ের বৃত্তিটা কি? দর্শন। কর্ণেন্দ্রিয়ের বৃত্তি শ্রবণ। সেই বৃত্তির দ্বারা আভাসতে দীপ্যত ইতি তথা। আভাসতে মানে দীপ্যত, যিনি প্রকাশমান হন। অদ্ভুত কথা। তাহলে কি সেই ভগবানকে সমস্ত ইন্দ্রিয় বৃত্তির দ্বারা প্রকাশ করা যায়? এই কথাগুলো বুঝতে হবে। সর্বের ইন্দ্রিয়হি জীবেন্দ্রিয়বৎ স্বরূপ ভিন্নৈর বিবর্জিতং সংত্যক্তং প্রাকৃতিঃ করণৈঃ শূন্যঃ
स्वरूपानुबन्धिभिस्तैर्विशिष्ट हरिरिति स्वीकार्यम्। सर्वेन्द्रिय गुणाभासं सर्वेन्द्रिय विवर्जितम। বলছেন আবার সমস্ত ইন্দ্রিয়গণের বিবর্জিত, কোনো ইন্দ্রিয় নেই তার। তার মানে জীবেন্দ্রিয়বৎ স্বরূপ ভিন্নের বিবর্জিতং। জীবের ইন্দ্রিয়টা জীবের স্বরূপ নয়, স্বরূপ থেকে পৃথক, স্বরূপ ভিন্ন। এগুলো সব লাগিয়েছে, দেখছো না, একই বিভক্তি লাগানো হয়েছে। सर्वेर इंद्रिय जीवेन्द्रिय व स्वरूप भिन्न विवर्जितं। नियम एटा, केनना ये स्वरूप भिन्न सर्वेर इंद्रिय एटा होच्छे स्वरूप भिन्नेर, एटा हलो तार विशेषण। विशेष्य जे विभक्तिते थाकबे, जे वचने थाकबे विशेषण सेई विभक्ति सेई वचनेई थाकबे। सेई जन्य एखाने सर्वेर इंद्रिय स्वरूप भिन्नेर। जीवेर इंद्रियटा कि हय? स्वरूपेर थेके भिन्न हय। अर्थात आमी मारा गेले आमार इंद्रियगुलो आमार संगे जाबे ना, जाबे कि? आत्मार संगे कि तार कोनो आछे, सम्बन्ध आछे? इंद्रियगुलो कि आत्मार अंग, शरीरेर अंग। तो सेई क्षेत्रे बला हच्छे सर्वेन्द्रिय विवर्जितम, जीवेन्द्रियवत् स्वरूप भिन्न इंद्रियेर विवर्जितम। तो ताहले तार इंद्रिय कोत्थेके एलो? बोलছেন स्वरूप वैशिष्ट्य, अर्थात स्वरूपानुबन्धिभिः। स्वरूप अनुबन्धिभि, ओई स्वरूपेर संगेई तार इंद्रिय रयेछे भगवानेर। तद्वस्तु जे ब्रह्म, तार जे इंद्रियगुलो सेगुलो स्वरूप अनुबन्धी, और जीवेर इंद्रियगुलो स्वरूप थेके भिन्न। अतएव जेखाने सर्वेन्द्रिय विवर्जितं बला हलो, तार माने जीवेर जे रकम स्वरूप थेके भिन्न इंद्रिय आछे सेरकम इंद्रिय तार नेই, विशेष रूपे वर्जित। बोझा गेल? संत्यक्तं सम्यक रूपेण त्यक्तं। विवर्जितं माने विशेष रूपेण वर्जितं, बि उपसर्ग लेगेছে এখানে। सम्यक त्यक्तं संत्यक्तं। प्राकृत ही करणे ही शून्य, अर्थात प्राकृत करण माने इंद्रिय, प्राकृत इंद्रिय शून्य। सर्वेन्द्रिय विवर्जितमेर अर्थ हलो एखाने ताहले प्राकृत इंद्रिय शून्य। जीवेर मतो जे इंद्रिय सेगुलो नेই तार। स्वरूपानुबन्धिभिस्तैर् विशिष्ट हरिरिति स्वीकार्यम। बोलছে এটা স্বীকার করা উচিত, করতে হবে। কি স্বীকার করতে হবে? কিম স্বীকার্যম? स्वरूपानुबन्धिभिस्तैर् विशिष्ट हरिरिति। स्वरूपानुबन्धी जे समस्त इंद्रिय आछे तार द्वारा विशिष्ट हरि, तार विशेष आछे, तिनि निर्विशेष नन। किन्तु जीवेर मतो स्वरूप थेके भिन्न इंद्रिय नय, स्वरूपानुबन्धी इंद्रिय विशिष्ट श्रीहरि, এটা স্বীকার করতেই হবে। বলছেন কেন স্বীকার করব? আপনি বলে দিলেন, আমি মেনে নেব ভগবানের ইন্দ্রিয় আছে তার স্বরূপের সঙ্গেই। জীবের তো স্বরূপের সঙ্গে নেই, সেটা জানতেই পারা যাচ্ছে। যখন জীব মৃত হয়ে যাচ্ছে, কোথায় সব তো এখানে পড়ে থাকছে, কান চোখ সব তো ওই জড় শরীরের অঙ্গ, আত্মার অঙ্গ নয়, আত্মার সঙ্গে অনুবন্ধী নয় সেটা। তো আপনি বলে দিলেন ঈশ্বরের এরকম আছে, মানে তদ্বস্তু ব্রহ্মের स्वरूपानुबन्धी इंद्रिय, हाँ मानते हबे, स्वीकार करते हबे। केन स्वीकार करब? तार प्रमाण दिच्छेन वेदेर मंत्र थेके। कारण वेद प्रमाणई हबे एखाने, वेदांत नाम उपनिषद प्रमाणम तदुपकारिणी शारीरिक सूत्र आदि च। एखाने प्रमाण दिच्छेन अपाणिपादो जवनो ग्राहीता पश्यत्त चक्षुः सशृणोति अकर्णः। এটা একটা মন্ত্র থেকে দেয়া হলো। तार पाणी एवं पाद नहीं, अर्थात हाथ हस्तचरण नहीं, हाथ पा नहीं, किन्तु ताओ तिनि जान, आबार ताओ तिनि ग्रहण करें। चरणेर द्वारा तो जेते हय, ता तो चरण नहीं किन्तु यातायात करें। जवनो ग्रहीता ग्रहण करें हाथेर द्वारा, तो कि करे ग्रहण करें? पश्यति अचक्षुष शृणोति अकर्ण। इकজন আছে এখানে, पश्यति अचक्षुः, पश्यत्य चक्षु सन्धि হয়েছে, शृणोति अकर्णः। তিনি শুনতে পান কিন্তু অকর্ণ, তিনি দেখতে পান কিন্তু অচক্ষু। এটা বেদের মন্ত্র। অতএব মেনে নিতে হবে, তাহলে তিনি শুনতে পান মানে তার কোনো নিত্য চিন্ময় নেত্র আছে, যেটা তার স্বরূপের অনুবন্ধী, স্বরূপের সঙ্গে সংশ্লিষ্ট। জীবের মতো স্বরূপ থেকে ভিন্ন ইন্দ্রিয় নয়। জীবের চক্ষুটা জীবের স্বরূপ
আত্মা থেকে ভিন্ন, কিন্তু ব্রহ্মের চক্ষু ব্রহ্মের থেকে ভিন্ন নয়। ব্রহ্ম পুরোপুরি চেতন, তার মধ্যে তো জড় কিছু নেই। এই একটা। আর একটা এখানে প্রমাণ দিচ্ছেন, यदात्मक भगवान तदात्मिका व्यक्ति किमात्मक भगवान ज्ञानात्मक ऐश्वर्यात्मक शक्त्यात्मकश्चेति मनो बुद्धि मनो अंग प्रत्यंग बत्तं भगवतो लक्षयामहे। बहुवचन आत्मनेपदी प्रयोग हलो, लक्षयामहे আমরা লক্ষ্য করিয়া থাকি। কি রকম লক্ষ্য করিয়া থাকি বলছেন, यदात्मक भगवान तदात्मिका व्यक्ति, ভগবান যেরকম সেই প্রকারেরই ব্যক্তি। কিমাত্মক ভগবান বলছেন, তাহলে ভগবান কী প্রকারের? না জ্ঞানাত্মক ঐশ্বর্যাত্মক, জ্ঞানযুক্ত ঐশ্বর্যযুক্ত শক্তিযুক্ত বুদ্ধি মনো অঙ্গ প্রত্যঙ্গ বত্বাং ভগবত লক্ষয়াময়। তার বুদ্ধি আছে, মন আছে, অঙ্গ প্রত্যঙ্গযুক্ত ভগবানকে আমরা দেখে থাকি। লক্ষয়াময় বলতে কেন লক্ষণ মনে করি বলছে অনুবাদে, কিন্তু তাই ধরো। বুদ্ধিমান মানবান অঙ্গ প্রত্যঙ্গবান, বেদের মন্ত্র একটা। ব্রহ্ম সম্বন্ধে কি বলা হচ্ছে? লক্ষণগুলো বুদ্ধিমান মানবান অঙ্গ প্রত্যঙ্গবান। তো তাহলে এটা কি মানতে হবে? ওই জন্য বলছেন স্বরূপানুবন্ধিবিহি স্থির বিশিষ্ট হরিরীতি স্বীকার্যম, স্বীকার করতে হবে, উড়িয়ে দিতে পারবেন না। এটা আমার কথা নয়, এটা বেদের মন্ত্র। এই জন্য বলদেব বিদ্যাভূষণ প্রভু এই প্রমাণগুলো দিলেন। সর্বভৃত সর্বতত্ত্বধারকমপি অশক্তং, সর্বভৃত সকলকে পালন করছেন, সমস্ত তত্ত্বকে ধারণ করছেন, তারপরেও কিন্তু তাতে লিপ্ত নন। কেউ যদি কাউকে পালন করে সে তাতে আসক্তিযুক্ত হয়ে যায়, লিপ্ত হয়ে যায়, তাই তো? কিন্তু ভগবান সমস্ত কিছুকে পালন করছেন, সমস্ত জগৎকে, কিন্তু কারোর সঙ্গে আসক্ত হচ্ছেন না। সংকল্পনৈব তৎ ধারণা তৎস্পর্শরহিতং নির্গুণং, বলছেন ধারণা করে থাকলে তো অশক্ত হবেই। ছুঁয়ে রেখেছে, সেটাকে ধরে রেখেছেন হাত দিয়ে, বলে হাত দিয়ে ধরতে হয় না ভগবানকে, সংকল্প মাত্রে নেইব, সংকল্পের দ্বারাই সমস্ত পৃথিবীকে তিনি ধারণ করে আছেন। সর্বভৃত সকলকেই পালন করছেন, স্পর্শরহিত, তাকে স্পর্শও করছে না জগতের এই জড়বস্তুকে। নির্গুণম অসক্তং সর্বভৃচ্চৈব, এরপরে শব্দটা হলো নির্গুণং। বলছে নির্গুণ কেন বললেন? কি প্রমাণ? সাক্ষী চেতঃ কেবল নির্গুণশ্চ, এটা বেদের অর্থাৎ উপনিষদের মন্ত্র। ইতি শ্রুতের মায়াগুণ অস্পৃষ্টমেব সদ্গুণ ভক্তির নিয়মিয়তয়া। গুণভক্তি বললেন আবার, যে নির্গুণ সে আবার গুণের ভোক্তা কী করে হয়? গুণকে কী করে আস্বাদন করেন তিনি? তার তো গুণই নেই, জড়গুণ তার মধ্যে নেই, সেই হিসেবে নির্গুণ বলা হলো। কিন্তু সদ্গুণ ভক্তির নিয়মিয়তয়া, নিত্য যে অস্তিত্ব সম্পন্ন তার মধ্যে যে ষড়ৈশ্বর্যপূর্ণ যে গুণগুলো আছে, সেই ষড়ৈশ্বর্যের তিনি আস্বাদক। সাক্ষী চেতঃ কেবল নির্গুণশ্চ ইতি শ্রুতের মায়াগুণ অস্পৃষ্টমেব সদ্গুণ ভক্তি নিয়মিয়তয়া। মায়াগুণের দ্বারা তিনি অস্পৃষ্ট, মানে মায়াগুণ তাকে ছুঁতে পারে না, কিন্তু সদ্গুণের তিনি ভক্তা এবং নিয়মিয়তয়া গুণানুভবী বিকার জননী মাজ্ঞাম ইত্যারভ্য একস্তু পিবতে দেবঃ স্বচ্ছন্দত্র বসানুগাম ধ্যান ক্রিয়াভ্যং ভগবান ভুঙ্ক্তেষু প্রসভং বিভু ইতি শ্রবণাৎ। এখানে দুটো উদাহরণ দিলেন, মানে এই গুণানুভবী বিকার জননী মাজ্ঞাং এইখান থেকে শুরু করে আগে পর্যন্ত একন্তু পিবতে দেব স্বচ্ছন্দত্র বসানুগাম ধ্যান ক্রিয়াভ্যং ভগবান ভুঙ্ক্তেষু প্রসভং বিভু। বলপূর্বক ভোগ করেন ধ্যান এবং ক্রিয়ার দ্বারা, ধ্যান ক্রিয়ার দ্বারা। তাহলে সদ্গুণা ভক্তি গুণভক্তি চ, নির্গুণ মানে এই মায়াগুণের দ্বারা যিনি অস্পৃষ্ট, যিনি মায়াগুণকে স্পর্শ করেন না, বা মায়াগুণ যাকে স্পর্শ করতে পারে না, তার সঙ্গে কোনো স্পর্শই নেই। কিন্তু সদ্গুণ ভক্তি গুণভক্তি চ,
ষড়ৈশ্বর্যের ভোক্তা, ভোক্তা মানে আস্বাদক, অপ্রাকৃত ষড়ৈশ্বর্য গুণের আস্বাদক। তার প্রমাণ দিলেন এখানে। আস্বাদক কী করে বললেন? ওই যে পিবতে দেব স্বচ্ছন্দত্র বাসানুগাম, তিনি ইচ্ছানুসারে পান করেন। অনেক প্রমাণ আছে এখানে, বলদেব কতগুলো প্রমাণ দিচ্ছেন। আবার কোনো জায়গায় উপনিষদে বলা আছে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় যার কাছে ভাতের মতো, মানে অন্ন, ওদনম, তিনি তাদের খেয়ে থাকেন। আর এই খেয়ে থাকেন মানে কি? ভগবান ব্রাহ্মণ ক্ষত্রিয়দের চিবিয়ে চিবিয়ে খান? তার মানে কি? এটাকে লক্ষণাবৃত্তিতে দেখতে হবে। সোজাসুজি যদি বলা হয়, কারণ পরোক্ষবাদ বেদোয়ং বালানাম অনুশাসনম, বেদ প্রায় পরোক্ষভাবে কথা বলেছেন, প্রত্যক্ষভাবে বেদ বলতে চান না কথাটা। কেননা ভগবানের প্রিয় হলো পরোক্ষ, ইনডিরেক্ট। তো যেখানে বলা হয়েছে ব্রহ্ম ক্ষত্র চ ওদনম, ব্রাহ্মণ ক্ষত্রিয় যার কাছে ভাত, তার মানে কি ভগবান ব্রাহ্মণ ক্ষত্রিয় চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন বসে বসে? তার মানে কি? তিনি বলপূর্বক এই সমস্ত জগতের নিয়মন করে থাকেন। আর কালরূপে সকলকেই গ্রাস করেন। তুমি কত বড় শক্তিশালী ক্ষত্রিয় বা তুমি কত বড় বুদ্ধিমান ব্রাহ্মণ, বিদ্যামান ব্রাহ্মণ, সেসব কাল দেখবে না। কালের কাছে কিছু করতে পারবে কি বিদ্যার বল দিয়ে? আরও অনেক ব্যাখ্যা আছে এগুলোর। এখানে ওটা কোটেশন করেনি, আমি অন্য জায়গায় দেখেছি। ওটা কোন উপনিষদে যেন আছে, ভুলে যাচ্ছি এখন, সব মনে থাকে না এগুলো। ব্রাহ্মণ ক্ষত্রিয় যার ভাত ওদনম, যার ভোজনম, এখানে বলছেন বলপূর্বক ভোগ করেন ধ্যান এবং ক্রিয়ার দ্বারা। এই কথাগুলো কি করে হয়? বলপূর্বক ভোগ করেন কি? তার নিজেরই তো সব কিছু, তারপরে বল কেন? আরে বলপূর্বক কখন ভোগ করবো? যখন আর একজনের জিনিসটা আমি অধিকার করছি, আমার নিজের জিনিস। তো বলপূর্বক ভোগ করেন মানে কি? প্রসভন কথাটা কেন বলা হলো এখানে? এটাকে বিস্তার করেননি এখানে, এটা একটা কারণ আছে। এই যে বেদবাক্য এখানে উদ্ধৃত করেছেন, ভুংতে এসৌ প্রসভং বিভু, বলপূর্বক, অর্থাৎ এর মধ্যে একটা কথা আছে। এটা গভীর তত্ত্বের কথা, ওই জন্য এখানে বললেনই রসতত্ত্বের কথা। কৃষ্ণ যদি চান কোনো বহির্মুখ জীবকে তার দিকে টেনে নেবেন, তার 1 সেকেন্ডও লাগবে না। বলপূর্বক তার চেতনের যে ভক্তিরস, তার চেতন আত্মার ওই ভক্তি ভাবটা কৃষ্ণ আস্বাদন করবেন বলপূর্বক। বিল্লমঙ্গল ঠাকুর একটা শ্লোকে লিখেছেন, সঠে না কে না আপি বয়ং হঠে না দাসী ক্রেতা গোপবধূ বিটে না। গোপবধূ লম্পট জোর করে আমাকে তা দাসী বানিয়েছে বলপূর্বক। তো এখন সমস্ত জীবিত মৎপরং ব্রহ্ম, ভগবৎপরায়ণ ভগবানেরই। তাহলে এখানে বল কেন করছেন কৃষ্ণ? না, জীবটা অনিচ্ছুক, অদ্বৈত বিধি পথিকের উপাস্যা স্বানন্দ সিংহাসন লব্ধ দীক্ষা। আমি অদ্বৈত বিধির পথিক হয়ে স্বানন্দ সিংহাসনে দীক্ষা লাভ করে, অর্থাৎ নিজানন্দে মগ্ন থাকবো, ব্রহ্মানন্দে মগ্ন থাকবো, ব্রহ্মলীন হব, এই সমস্ত বিচারে গ্রসিত থাকার সময় কৃষ্ণ আমাকে জোর করে টেনে এনে বলপূর্বক আমাকে তার দাসী করে দিয়েছে। সঠে না কে না আপি বয়ং হঠে না দাসী ক্রেতা গোপবধূ বিটে না। এই জন্য এখানে এই প্রসভং শব্দটা প্রয়োগ করা হয়েছে, বলপূর্বক ভোগ করে থাকেন। যাকে তিনি চাইবেন তাকে নিজের করে নেবেন। সেই ইচ্ছা করলেও বিরোধ করতে পারবে না। ইচ্ছা শক্তিটা ভগবান দিয়েছেন বটে জীবকে, কিন্তু নিয়ন্তা তিনি, নিয়ামক তিনি। শ্রীল মধ্বাচার্য কি উদাহরণটা দিয়েছেন? ওই ছন্দজ্ঞেরই তো ওটা উদাহরণ। পাখির পায়ে সুতো বাঁধা আছে। হ্যাঁ, তত্ত্বমসি শ্বেতকেতো, তার আগের কথাটা দেখো, পাখির পায়ে সুতো বাঁধা হয়েছে। তো একজন লোক সেই সুতোটা ধরে রেখেছে, পাখিটা উড়বে বটে, কিন্তু যখন চাইবে ওই ব্যক্তি পাখিটাকে টেনে নিয়ে চলে আসবে, সুতো বাঁধা আছে তার হাতে। সেরকম ভগবানের অধীন নিয়ামকতায়া এখানে আছে তো, সদ্গুণ ভক্তি নিয়ম্যতয়া সর্বমহাগুণগণ বৈষ্ণব শরীরে। কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। তাহলে এই যে সর্বমহাগুণগণ, এইটা কার? কৃষ্ণের গুণগুলো ভক্তের মধ্যে সঞ্চারিত হয়, সেইটা কৃষ্ণ অনেক সময় বলপূর্বক আস্বাদন করেন।
এই অর্থ এটা প্রসভং বলপূর্বক শব্দটার প্রয়োগ হতে পারে। আর শ্রী চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু এই কথা বলেছেন, অপানিপাদ শ্রুতিবর্জ্যে প্রাকৃত পাণিচরণ, ওই অপাদ পানি যবন গ্রহিতা, পুনঃ কহে শীঘ্র চলে করে সর্বগ্রহণ। তার চরণ নেই কিন্তু চলে, শীঘ্র চলে। যবন গ্রহিতা, হাত নেই তাও গ্রহণ করে। শিল ঠাকুর ভক্তিবিনোদ অমৃতপ্রভা ভাষ্যে লিখছেন, আদৌ ব্রহ্মের প্রাকৃত হস্তপদ নাই বলিয়া পরে শীঘ্র চলে এবং সকল বস্তু গ্রহণ করে, এই বাক্যের দ্বারা অপ্রাকৃত হস্তপদ আছে বলিয়া ব্রহ্মকে সবিশেষ করিতেছেন। এই সবিশেষ আর নির্বিশেষবাদের মধ্যে এইটা নিয়ে বিরাট একটা তর্ক বিতর্ক বহুকাল ধরে রয়ে গিয়েছে। সেই তত্ত্ব সর্বত্র অসঙ্গ হইলেও বিষ্ণুরূপে সকলের পালক, প্রাকৃত গুণ রহিত হইলেও অপ্রাকৃত ষড়গুণীশ্বর্যময় এবং তদ্ভোক্তা, সেই গুণের ভোক্তা। তো বলপূর্বক কখন? যখন সেই গুণটা ভক্তের শরীরে যাবে, কৃষ্ণ সেটাকে আচ্ছাদন করবে। শ্বেতাশ্বতর শ্রুতিতেও পাওয়া যায়, শ্বেতাশ্বতর উপনিষদে, সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম। এই এই পংক্তিটার সঙ্গে এই পংক্তিটা মিলে যাচ্ছে না? হ্যাঁ, সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম সর্বস্য প্রভুমীশানং সর্বস্য শরণং বৃহৎ। শ্বেতাশ্বতর উপনিষদে ওই কথাই বলা হয়েছে। সকলের তিনি প্রভু, সকলেরই তিনি নিয়ন্তা, আর সকলেরই শরণ মানে আশ্রয় স্বরূপ তিনি বৃহৎ বস্তু। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গীতা সুগীত কর্তব্যা কিমন্যে শাস্ত্র বিস্তরে হ্যাশং পদ্মনাভস্য মুখ পদ্মদ বিনিসৃতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।